হ্যালো বন্ধু, আমি আজকে চলে এসেছি উপস্থল গ্রাম। এক আদিবাসী দাদার বাড়িতে এসেছি। উনি আমাকে ফোন করেছিলেন। ওনার পাটা দীর্ঘদিন ধরে উনি রেলের কাজে গিয়েছিল, সেই কারণে ওনার পাটা কাটা যায়। উনি কিছু রোজগারপাতি কিছু কাজ কিছু করতে পারেনি। দাদার মুখে বলুন আমার পাটা কীভাবে হলো। আমার পাটা রেলই কাটা গেছিল, ওখানে ডিপার্টমেন্টের থেকে কিছু ব্যবস্থা করে দেয়নি। মানে এখন বর্তমান সংসার চালাতে খুবই সংকটজনকের মধ্যে চলছে, খুব কষ্টের মধ্যে। মানে পাটা নিয়ে কোনো তো কাজ কিছু করা যাচ্ছে না, খুবই দুর্বল। মানে কাজ করতে পারছেন না, মানে হ্যান্ডিক্যাপ যেটা বলে হ্যান্ডিক্যাপ এমন অবস্থা। ও যে আমার স্ত্রী বসে আছে, আমি নিয়ে এসছি। দিয়ে আপনি কিছু বলুন, আপনার মানে এই অবস্থা সংসারটা আপনাকেই চালাতে হয় নাকি? মানে আপনি কিসের কাজ করে, ধান কাটতে যান নাকি? ওইভাবে সংসারটা চলে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, শেয়ার করবেন ভিডিওটা। এনাদের অবস্থা খুব সংকটজনক, চাষবাস নেই। এই দাদার হয়েছে আপনার 25 বছর আগে রেলের কাজে যে পাটা কাটা যায়। তো ওনার স্ত্রীর কাছ থেকে আমি শুনলাম যেটা, যে আমার স্ত্রী বসে আছে, উনি বললেন যে আমি নিজেকেই সংসার চালাই। কত বেতন দিই আমরা? মানে 100-200 টাকা। সারাদিন সকাল থেকে গেলে 4টার সময় আসতে হয়। 200 টাকায় কীভাবে সংসারটা চালান? জায়গা জমি কিছু নেই? আজকে তাহলে রান্না বান্না কী দিয়ে খাওয়া দাওয়া? মানে অসুবিধার মধ্যে যেটা জুটে সেটাই খান নাকি? দাদা তাহলে আপনার পাটা মানে মানে এই যে হওয়ার পর থেকে মানে বাড়িতেই বসে থাকেন নাকি? মানে শরীরটা এমনি ভালো, যেমন পাটার জন্য অকেজা হয়ে গেছে। কিন্তু এটা আমি ভিডিওটা যে সকল বন্ধুরা আমার দেখবেন, ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করবেন, দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। এমন শেয়ার করবেন যেন ব্লগের নেতৃত্ব যারা আছে তাদের কাছে যেমন ভিডিওটা পৌঁছে। কারণ এ সকল মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য। আমি যে সকল ভিডিওগুলি বানাচ্ছি আপনারা দেখবেন, সব সামাজিক ভিডিও। এ সকল মানুষের পাশে দাঁড়াবার মতন গাদাও তো মানুষ আছে, কিন্তু দাঁড়াবার মতন তুলে ধরার মতন লোক নেই। তো আমি তুলে ধরছি। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, না হলে শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করবেন যেন আরও অন্য লোক দেখতে পায়, এনাদেরকে সহযোগিতা করতে পারে। এমন শেয়ার করবেন যেমন ব্লকের নেতৃত্ব পাই। যেটা এনার বাড়ি হচ্ছে উপস্থল গ্রাম, সিঙ্গানি অঞ্চল, সিঙ্গানি পঞ্চায়েত, ওনা ব্লক, গ্রাম উপস্থল। কোনো ব্যক্তি সাহায্য করতে চান ফকিরডাঙ্গায় নামবেন। ফকিরডাঙ্গায় নেমে পরমেশ্বর হাসদার বাড়ি, এখানে যে কেউ জিজ্ঞাসা করবেন বলে দেবে। তো আমি এই সকল ভিডিও তুলেছি, ভিডিওটা শেয়ার করবেন যেন নেতৃত্বের কাছে পৌঁছায়। এই সকল মানুষের পাশে
দাঁড়ানোটাই মানুষের কর্তব্য। যাই হোক, নেক্সট ভিডিও আর দেখা হচ্ছে।